এই তিনটা শর্তের ভেতরে 1 নম্বরে মুখে স্বীকার, 2 নম্বরে অন্তরে প্রভাব সৃষ্টি করা, 3 নম্বরে কাজে পরিণত করে আল্লাহর বিধানে ওইটা চালানো। এটা যদি কেউ করতে পারে লাযিদান্নাকুম, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই তার জীবন ওই নিয়ামত আমি বাড়াতেই থাকবো। আপনি কোরআনের এরকম হাজার হাজার অনুষ্ঠান জীবনে পাবেন। হযরত আবু বকর কোরআনের পেছনে শ্রম দিয়ে, হযরত ওমর কোরআনের পেছনে সময় দিয়ে তারা যদি চিরন্তন হয়ে যেতে পারে, অমর হয়ে যেতে পারে, আমরা কি মানুষ না? আমরা পারবো না কেন? এখন থেকে সিদ্ধান্ত হবে জীবনে কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক জীবন গেলে ওইটা ছাড়বো না। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, ইন্না আযাবি লাশাদীদ, ওইটা তো কেড়ে নেবই নেব, অবশ্যই আমার আযাব কঠিন, তার ভেতরে ফেলে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর যে কথাটা বলার জন্য আমি মনে মনে করছিলাম, ওইটা আমার মনে এসেছে। এই তাকান এদিকে। বিশ্ব নবীর আদর্শ পেয়ে যারা খুশি, আমরা সবাই বললাম একমাত্র আদর্শ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা একটা দিয়ে আমাদের এই দেশে আর ভারতে পাকিস্তানে ওয়াজ করে বেশি মানুষ, তার নাম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। একটু খেয়াল করে শুনবেন, 5-7 মিনিট মন লাগিয়ে শুনে দেখেন, নতুন একটা জিনিস আজকে বের হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন। আলেম যারা আছে একটু খেয়াল করুন ভাই। হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসি দাবি করো। এ দাবি আমাদের নেই, বলেন না কেন? দাবি যারা করো তাদেরকে আল্লাহ বলছেন, যদি এই দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবির পেছনে একটা তোমাকে কথা মানা লাগবে। ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো। কার? কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলে দাঁড়া, এই ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে আমার নবীর অনুসরণের মাধ্যমে। যদি কেউ নবীকে অনুসরণ করা শুরু করে, আল্লাহ পাক জানিয়েছেন 2টা পুরস্কার তাকে দেওয়া হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করবে। এখানে যদি 10,000 মানুষ থাকে, আমার মনে হয় খুব বেশি হলেও 10 জন মানুষ এই পর্যন্ত বুঝেছেন, বাকি আন্দাজে মাথা নাড়াচ্ছে। শব্দের দিকে খেয়াল করেন তো। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এটা না, তোকে আমার রাসূলের অনুসরণ করা লাগবে। এই অনুসরণ যখন আপনি শুরু করবেন, তখন আল্লাহ 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ নিজে আপনাকে উল্টা করে ভালোবাসা আরম্ভ করবে না করেছে। শব্দটা কিন্তু মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ মাঝির শব্দ, অতীতের শব্দ দেননি যে আপনি রাসূলকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছে না। আপনি যখন থেকে অনুসরণ আরম্ভ করবে, ওই জায়গা থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। রাসূলকে অনুসরণ কি? মাথা থেকে পা পর্যন্ত রাসূলকে যেভাবে আল্লাহ পাঠিয়েছেন, যেভাবে তিনি দেখিয়েছেন, ওইভাবে আপনাকে দেখানো লাগবে। মাথার চুলের কাটিং হবে নবীজির মতো, মোছের সাইজ হবে নবীজির মতো, দাড়ির সাইজ হবে নবীজির মতো, পোশাক আশাক বাকি যা আছে সব অনুসরণ লাগবে নবীজির। ও বাংলার মুসলমানের, আপনি বলেন তো, এখন মাথা থেকে শুরু করে রান্নাঘর থেকে সংসদ এ পর্যন্ত নবীজির অনুসরণ কোন জায়গায় আছে? এবারে দ্বিতীয় শব্দ, আল্লাহ পাক বলেন, যদি কোনো মানুষ নবীজির অনুসরণ আরম্ভ করে, আমি তাকে ভালোবাসা শুরু করব।
এখন এই আংশিক অনুসরণ না পূর্ণাঙ্গ? এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? তাম দুনিয়ার দিকে তাকান, আমাদের অনুসরণ কিন্তু হচ্ছে না তা না, কিন্তু 100 জনের 99 জন মানুষের অনুসরণ হচ্ছে রাসূলের আংশিক। পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকান, পুরা জীবন আমি পড়ে দেখেছি এই লোকটার রাসূলের অনুসরণে কোনো কমতি আমার দৃষ্টিতে আমি পাইনি। নবীজি যখন যা বলতেন ও সঙ্গে সঙ্গে সেটা করে ফেলতো। নবীজির পেছনে নামাজ পড়তো, আল্লাহর নবীর মতো দাড়ি রেখেছিল, নবীজির মতো জামা গায়ে দিত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে রোজা রাখতো। নবীজি একদিন বলেছিলেন আল্লাহর কাছে 2টা নাম কিন্তু প্রিয়, একটা আব্দুর রহমান আর একটা আব্দুল্লাহ। বৈঠকে বসা ছিল আব্দুল্লাহ বিন উবাই, পেছন দিক থেকে এক দৌড়ে বাড়িতে এসে বলছে, সন্তান এদিকে আয়। নবীজির মুখে শুনেছি আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আজকে থেকে তোর নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। তোর ছেলেকে ডাক দে। নাতি ছেলে এসেছে, ডাক দিয়ে বলে তোর নাম কি রেখেছে জানি না, আজকে থেকে তোর নাম আব্দুল্লাহ। নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, এবং কি নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আপনি তো ভাবেন তো তার অনুসরণ রাসূলের কথা শোনার পরে কম ছিল না বেশি ছিল? হ্যাঁ বলেন। পুরা জীবনটার ভেতরে কোনো দুর্বলতা, কোনো ফাঁক ফোকড় আমি পাচ্ছিলাম না। একটা জায়গায় রাসূলের অনুসরণ করতো না রাজনৈতিক জীবনে। এই জায়গায় ওর আদর্শ ছিল আবু জেহেল। এই একটা মাত্র কারণে আমার আল্লাহ তাকে শুধু জাহান্নামে দেবে না, জাহান্নামের একেবারে নিচে দেবে। এবার আপনার বিবেকে কি বলে আপনি বলেন? আপনি নামাজ পড়েন আমির হামজার পেছনে টাঙ্গাইলে, আর এই লোকটা নামাজ পড়েছে মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে। তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই ঠিক ছিল, একটা মাত্র জায়গায় ভুল করে আল্লাহকে মুনাফিকের সর্দার বলে ঘোষণা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরও এখন অনুসরণ হবে রাসূলের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। কেউ যদি পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে দেয়, আল্লাহর ঘোষণা, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। সুতরাং এই ময়দানে যারা এখনো রাসূলের আদর্শকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারেননি, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেনি। এক কথা বলা রাখবে। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজারো আলেম, হাজারো পীর, হাজারো ইমাম এরা ধরা খাবে, এই কারণে এদের অনুসরণ অধিকাংশ আংশিক, পূর্ণাঙ্গ হচ্ছে না। আর বাকিগুলো তো বাদ দিলাম। আজ বিশ্বলি হয়ে বসে আছে অনেকে। এই সখীপুর মসজিদে কেউ যদি দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সফা বানিয়ে ফেলেছে, মুসল্লি বলবে হুজুর আপনার দাড়ি কই? ইমাম যদি বলে বেটা তোর তো দাড়ি নেই, মুসল্লি বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। কথা বলবে কিনা? কি বুঝলেন এখান থেকে? টাঙ্গাইলের সখীপুরের এই দিঘির সালা নাকি এলাকা সারিয়া সালা, এই সাতা তো কুষ্টিয়ায় গেলে কিয়ামত আগে কেউ চিনবে না। কুষ্টিয়া থেকে যদি বলে আষাঢ়িয়া পাড়া বাড়ি আমার, থানা জেলা না বলা পর্যন্ত কিয়ামত আগে চিনবে। এই জায়গার একটা মসজিদের ইমাম হিসাবে আপনি মেনে নিতে পারছেন না লোকটা দাড়ি কাটে তাই, অথচ দাড়ি কেটে এখানে বিশ্ব অলির দাবি করছে, মুমড়ি খেয়েছে পড়ে। আরে ওর ভেতরে রাসূলের আদর্শ নেই, তো বিশ্ব অলি হয় কি করে? আয়াতের শেষ কথা ছিল আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, আমার আল্লাহ পুরস্কার হিসাবে তার জীবনের অপরাধ গুলো মাফ করে এখনই দিচ্ছে, দিয়েছে। তার আল্লাহ পাক বলেন যখন আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে লোকটা নেমে পড়বে, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব, আর আমি যাকে ভালোবাসি ওর জীবনের অপরাধ একটাও রাখবো না, সব মাফ করে দেব। জানবন না দিয়ে জনব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তবতার নিরিখে বোঝার তৌফিক দিন, বলেন আমিন।